মঙ্গলবার আর বিকালে একটু বাইরে বেরিয়েছিলাম। তো ভাবলাম যে আজকে বিকেল থেকেই ভিডিওটা তোমাদের সাথে শুরু করি। আমরা গেছিলাম একটু এম বাজারে না এখন দারুণ মনসুন অফার চলছে, গিয়ে দেখলাম। এমনিই গেছিলাম যে কী কী স্টক এসছে দেখার জন্য, কিন্তু গিয়ে দেখলাম যে অফারটা চলছে, তাই কিছু জিনিসপত্র দেখছিলাম আর কিছু জিনিস আমি কিনেও নিয়েছিলাম। কী কী কিনলাম সেটা আমি ভিডিওতে তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তো ঘুরে ঘুরে দেখছে, দেখো সমস্ত কিছুই কিন্তু কোনোটা 50% অফ, কোনোটা 30% অফ, আবার সব কিছু অফারেও না। তো ও নিচের তলায় দেখছিল যে জামা প্যান্ট ছেলেদের যে সেকশনটা আছে, আর আমি ওপর তলায় মেয়েদের সেকশনটা দেখছিলাম। তারপরে একবারে ওপরে চলে গেলাম, সেখানে থালা মানে কি বলতো, বিভিন্ন মেলামাইনের জিনিস, কাঁচের জিনিস, সেই সমস্ত জিনিসপত্রগুলো বিক্রি হচ্ছিল। আর আমার আবার না এইসব জিনিসপত্রে উৎসাহটা একটু বেশি, তাই আমি এই ফ্লোরটাতে উঠবই। মানে আমি জামা প্যান্ট দেখি আর নাই দেখি, কিন্তু আমি এই জিনিসপত্রগুলো দেখবই। কাল ফিরে আর ভিডিও করা হয়নি, তো তোমাদের সাথে একদম দেখা হচ্ছে আজকে সকালে। আজকে বুধবার আর এখন বাজে সকাল 6:30। আজকে এখান থেকেই তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তার আগে তোমাদের সকলকে জানাই গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আর আমি মোনালিসা, মনস খুঁটিনাটির আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে সকালে উঠে ফ্রেশ হয়ে নিয়ে না আমি ওইদিকে আগে একটু আমন্ড খেয়ে নিলাম। আর তারপর দেখো চুলটা আঁচড়ে চুলটা আগে প্রথমে একটু খোঁপা করে নিলাম, কারণ বাইরে বর্ষাকাল হলেও কিন্তু এখন একটা ভ্যাপসা গরম আছে, তাই চুল ছড়িয়ে নিয়ে রান্না করতে হলে খুব গরম লাগছে। প্রথমেই আজকে আগে দেখো রান্নাঘরে চলে এসেছি, কারণ রান্নাটা চাপিয়ে দিয়েছি। ও আজকে বেরোবে আর ভাত খেয়েই বেরোবে, তাই সকাল সকাল আমাকে কিন্তু ভাত রান্নাটা কমপ্লিট করে ফেলতে হবে। এইদিকে প্রথমেই শাকটা ভেজে নিচ্ছিলাম। আর আমি না কালকে বিকালে শাকটাকে বেছে কুটে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে, কারণ সকালে শাক ভাজতে না অনেকটা সময় চলে যায়। কারণ সকালবেলা খেলে ধরো সকালে তাড়াতাড়ি রান্না করতে হয়, ও ধরো 9টা 9:30টার মধ্যে খেয়ে নেবে, তাই সকালেই শাক ভাজার ঝামেলাটা রাখি না। তারপর ওইদিকে ডিম সিদ্ধ চাপিয়ে দিলাম, কারণ আজকে পটল আলু ডিম দিয়ে ঝোল করব। আর এখন আমি ভাতটা কি করছি বলো তো, ভাতটা প্রথমে না 5-7 মিনিট ফুটিয়ে রেখে দিচ্ছি। তারপরে খানিকক্ষণ পর ওই আধ ঘন্টা পর আবার ভাতটাকে 5 মিনিট ফুটিয়ে নিয়ে ফ্যান জড়িয়ে নিচ্ছি। এরকম করে দেখছি ভাতটা খুব সুন্দর হচ্ছে, ঝরঝরে হচ্ছে, আবার আমার সময়টাও বেঁচে যাচ্ছে। কারণ সকালে রান্না থাকলে না সময়টা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, কারণ এই একটা সময়ের মধ্যে ধরো আমাকে রান্নাটা কমপ্লিট করতে হয়, খুব তাড়ার মধ্যে থাকি। তো ভাতটায় যদি অনেকটা সময় চলে যায়, বাকি রান্নাগুলোতে দেরি হয়ে যায়। আর আজকে না একটাই ডিম দিয়েছি, কারণ ও বললো যে আজকে আমি ডিম খাবো না, আমার ডিম খেতে ভালো লাগছে না। আর ও ডিমটা খুব একটা পছন্দও করে না, তাই আমি আমার মতো একটা ডিম দিলাম। আর ও পটল আলু দিয়ে যে ঝোলটা আছে সেই ঝোলটা খাবে। তারপরে এদিকে পটল আলু দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম ভালো করে। এইটা নর্মাল যেরকম রান্না করি সেরকমই করলাম, তাই আর রেসিপি কিন্তু শেয়ার করলাম না। আর ও না ওইদিকে গেছে বাজার, আজকে বাজার নিয়ে আসবে। আর আমি না এই রান্না যেদিন সকালে থাকে সেদিন যে বাজারটা আনে সেটার আমার করার সময় থাকে না, কারণ ধরো একটা টাইম বাউন্ডের ব্যাপার আছে, তার মধ্যে রান্নাটাকে শেষ করতে হবে। আর আজকে যেটা আনছে সেটা আমি গুছিয়ে রেখে দেবো, পরের দিন থেকে আবার সেই বাজারটাতে রান্না করব। আর এইদিকে তরকারিটা কষানোর সময় না আমি দেখছি যে ভাতটাও আমার আরেকবার ফুটতে দেওয়ার সময় হয়ে গেছে, তাই ভাতটাকে ওইদিকে চাপিয়ে দিলাম। ভাতটা আরেকবার ফুটে গেলেই ফ্যানটা ঝরিয়ে নেব। এখন না আমি ভাবি যে যেই আমি কিনা আগে ভাতের ফ্যানটা অবধি ঝরাতে পারতাম না, সেই আমি কি করে এখন এত গুছিয়ে পাই টু পাই কাজ করি। মেয়েদের মধ্যে মনে হয় এই গুণটা থাকেই। তারপর ঝোলটায় জল ঢেলে দিয়ে এদিকে দেখো এই ঘরে এলাম। এই দেখো জানলাটা দিয়ে না এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, সেই কাজকর্মগুলো এখানে করছে একদম জানলার পাশে। আর শুধু এদিকে না, জানো তো আমাদের বাড়ির সামনের দিকে পেছনের দিকে 3 দিকেই কাজ হচ্ছে। আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখনও না মানে লোহা টোহা কাটার কাজগুলো করছে, একটা আওয়াজ আসছে। আর এখন ভিডিওতে ভয়েস ওভার দিতে কী যে সমস্যা হচ্ছে কি বলবো। আর শুধু যে ভয়েস ওভার দিতে তা না, ঘর দুয়ারে এত ধুলো হচ্ছে, আমাকে না বেশিরভাগ সময় দরজা জানলা বন্ধ করেই থাকতে হচ্ছে। কি সমস্যা বলো তো। তারপর বিছানা গোছাতে গোছাতে ও দেখছি বাজার নিয়েও চলে এসেছে। আর আমার এদিকে ঝোলটাও করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তো ঝোলটাকে বাটিতে ঢেলে নিলাম। আজকের মতো রান্না মোটামুটি সব কিছু শেষ হয়ে গেল। আর সকালে না বেশি রান্না করি না, ও খেয়ে যেতে পারে না, আর আমারও খুব একটা বেশি রান্না তরকারিপাতি খেতে ভালো লাগে না।
আর এখন বাজার আনলে না আমি সব কাজ ফেলে আগে মাছটাকে ধুয়ে ফ্রিজের মধ্যে ভরে দিই, কারণ একদিন না মাছটা আমি সব বাজার টাজার গুছিয়ে কাজকর্ম করে ধুয়ে ফ্রিজে ঢোকাতে গেছিলাম, মাছটা একটু নরম হয়ে গেছিলো। তাই দেখো সব কাজ ফেলে আগে আজকে মাছটাকে ধুয়ে নিলাম। এখন আমার গ্যাস মোছা কিছুই কিন্তু হয়নি, ভাবলাম যে না মাছটাকে আগে ঢোকাই, তারপরে আমি বাকি কাজগুলো করব। আর তারপরে দেখছি যে ডিমও এনেছিল, আর ডিমটাকে ধুয়ে রেখে দিচ্ছি, ডিমটাকে পরে ভরবো ফ্রিজের মধ্যে। আর আমি ডিমও কিন্তু সবসময় ধুয়ে নিয়ে ফ্রিজের মধ্যে রাখি, কারণ ডিমের গায়ে না অনেক সময় দেখবে ওই মাটি মাটি ধরনের বা কালো কালো ধরনের অনেক কিছু লেগে থাকে, তাই সেটাকে আর ফ্রিজের মধ্যে ভরতে একদম ভালো লাগে না। তাই ভালো করে ধুয়ে একটু জলটা ঝরিয়ে নিয়ে ফ্রিজের মধ্যে রাখি। আর মাছটা ধোয়ার সময় দেখলাম যে মাছের তেল ছিল, আর ও না মাছের তেলটা ভাজা খেতে খুব ভালোবাসে, তাই আমি ভাবলাম ও যেহেতু আজকে ডিমটাও খাবে না, তো আজকে ওকে মাছের তেলটাই ভেজে দিই। ভাগ্যি গ্যাসটা না মুছে নিইনি, কারণ গ্যাসটা মুছলে আবার আমাকে গ্যাসটাকে নতুন করে মুছতে হতো। ও এদিকে স্নান করে চলে এসেছিলো, ওকে খেতে দিয়ে দিলাম। ও এদিকে খেতে থাক, ততক্ষণে আমি ওর টিফিনটাকে রেডি করে নিই। আসলে না ওকে যেটা টিফিনে দিই আমি সেটাকেই ব্রেকফাস্ট করে নিই, তো দুজনের জন্য আলাদা আর কি করবো, তাই একটাই যে কোনো কিছু করি সেটাই দুজনে খাই। আর আজকে যেহেতু বাজার গেছিলো, বাজার থেকে ব্রেড নিয়ে এসেছিলো, তাই আজকে না বাটার দিয়ে ব্রেডটাই টিফিনে খেয়ে নেবো আমরা। আর এটা দেখো ব্রাউন ব্রেড, কোনোদিন না ব্রাউন ব্রেডটা এত বেশি ব্রাউন থাকে, আর আজকে দেখো ব্রাউন ভাবটা কতটা কম। আমি তো প্রথমে ভেবেছিলাম যে হোয়াইট ব্রেড হয় সেটা, তারপরে প্যাকেটটা দেখলাম যে না এটা ব্রাউন ব্রেডই। কোনো কোনো কোম্পানির না ব্রাউন ব্রেডের ব্রাউনিশ ভাবটা এত বেশি থাকে, আবার কোনো কোনো কোম্পানির না ব্রাউনিশ ভাবটা অনেকটা কম থাকে ব্রাউন ব্রেডের। এটা কেন হয় আমি জানি না, হয়তো কোম্পানি ওয়াইজ ভ্যারি করে। আর সব সময় না একই কোম্পানিরও ব্রাউন ব্রেডটা পাওয়া যায় না, আসলে যেদিন যেটা ধরো বেশি ফ্রেশ থাকে সেদিন সেটাই নিয়ে আসে। তো কোনটা মানে বেশি যেটা ব্রাউনিশ থাকে বা যেটা কম থাকে কোনটা বেশি ভালো, তোমাদের যদি জানা থাকে আমাকে একটু কমেন্ট করে জানিও। তারপর সব ব্রেডগুলো একসাথে সেঁকে নিলাম, সব বলতে আমরা দুজনে যেটুকু খাবো সেটুকুই। আর এদিকে দেখো ব্রেডটার ওপরে বাটার লাগিয়ে নিচ্ছিলাম। আর আমার না সেই ছোটো থেকে অভ্যাসটা রয়ে গেছে, মানে বাটার লাগালে না একটু চিনি ছড়াতেই হয়, নাহলে আমি একদম খেতে ভালো লাগে না। চিনি ছড়ালে মনে হয় যে দারুণ লাগে আমার খেতে। আর ও বললো যে আজকে যেহেতু তোমারটাতে একটু চিনি ছড়াচ্ছে, আমারটাতে অল্প একটু দিয়ে দাও, তাই ওরটাতে অল্প একটু চিনি দিয়ে দিলাম। আর ওরটা টিফিন বক্সে ভরে দিচ্ছি, ও যেহেতু টিফিন নিয়ে যাবে, আর আমারটা থালাটাতেই রেখে দেব। আর আমি একটু পরে ব্রেকফাস্টটা করব, ও খেয়ে বেরিয়ে যাক, তারপরে আমি এসে বসে খাবো। তারপরে আমি ওর ব্যাগটাকে সব গুছিয়ে দিলাম, মানে এই ধরো টিফিন, জলের বোতল আর যা যা দরকারি থাকে সেই সমস্ত দিয়ে ব্যাগটাকে গুছিয়ে দিলাম। আর ওর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে তারপরে ও বেরিয়ে গেছিলো। আর ও বেরোনোর সময় না আমাকে একটু টাটা করেই বেরোয়। এই ছোটো ছোটো জিনিসগুলো না বেশ ভালো লাগে, তাই না বলো? কোনো দিন না ও টাটা না করলে আমারও ঠিক ভালো লাগে না। তারপরে ও বেরিয়ে যাওয়ার পর আজকে দেখি যে সকালে একটু রোদ উঠেছে, জামা কাপড়গুলো তো বৃষ্টির জন্য ঠিকঠাক শোকাচ্ছে না, তাই ভাবলাম যে আজকে এখন যেহেতু একটু রোদটা উঠেছে এখনই এই ফাঁকে রোদে একটু বার করে দিয়ে আসি। তারপরে দেখো আমার এদিকে তো গ্যাসটা কিছুই মোছা হয়নি, তখন তো বললামই। আর এখন আমি গ্যাসটাকে মুছে নিচ্ছি। আসলে ওর বেরোনো থাকলে না সকালটা মানে এত ধরফর করে আমার কাটে, মানে সেই যা হোক করে তাড়াহুড়ো করে আমি সব কিছু কমপ্লিট করি। তারপর গ্যাস মুছে এদিকে দেখো টেবিলটাও আমি মুছে নিচ্ছিলাম। আর এই সমস্ত রান্না বান্না কাজকর্ম কমপ্লিট করতে করতে না এত ঘেমে গেছিলাম, পুরো স্নান করে গেছি, তাই জামাটা চেঞ্জ করে ভাবলাম বাকি কাজ করি, নাহলে ঠান্ডা লেগে যাবে। আর তার মাঝে আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর এইদিকে দেখছি যে সকাল সকালই যেহেতু সব কিছু হয়ে গেছে, তাই ভাবছি যে আজকে এই যে কেবিনেটটা আছে না, কেবিনেটটা একটু মুছবো। আর কেবিনেটটা যেহেতু মুছবো, ওপরে যেহেতু মাইক্রোওয়েভ আর মিক্সিটা আছে, ওই দুটোকেও একটু করে মুছে নিচ্ছিলাম। মাইক্রোওয়েভের ভেতরে যে প্লেটটা থাকে ওটা না প্রথমেই ধুয়ে আমি আগে পাশে ভালো করে রেখেছিলাম, কারণ ওটা যেহেতু কাঁচের হয়, ওটা যদি ভেঙে যায় না একবার খুব মুশকিল হবে আবার পেতে, তাই ওটাকে আগে যত্ন করে ধুয়ে রেখে দিয়েছি। তারপরে এদিকে মিক্সিটা মুছে তারপরে মাইক্রোওয়েভটাকে মুছে নিচ্ছিলাম। আর মাইক্রোওয়েভের ভেতরটা না আমি আজকে একদম একটা শুকনো কাপড় দিয়ে হালকা করে মুছে নিচ্ছিলাম। ভেতরে আমি কখনো কলিন ব্যবহার করি না, যেহেতু কারেন্টের সব ব্যাপার থাকে। আমি না কখনো যদি মুছি ভিম লিকুইড দিয়ে হালকা করে পরিষ্কার করি, ভেতরে কিন্তু ভিম লিকুইড ছাড়া আমি অন্য কিছুই আর ব্যবহার করি না। কিন্তু আজকে আমি ভিম লিকুইড দিলাম না, কারণ হচ্ছে মাইক্রোওয়েভটা কদিন আগেই আমি খুব ভালো করে ক্লিন করেছিলাম, তো আজকে একটু হালকা করে মুছে দিলাম। আসলে মাঝে মাঝে যেহেতু খাবার গরম হয় হালকা করে মুছে দিতে হয়, আর যখন একটু বেশি ময়লা হয় তখন ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করি। কিন্তু বাইরেটা না আমি ভালো করে কলিন দিয়েই মুছে নিই। আসলে বাইরেটা কলিন দিয়ে মুছলে বেশ একটা চকচকে ভাব থাকে। তারপরে মাইক্রোওয়েভ আর মিক্সিটা মোছা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে কেবিনেটটা মোছার জন্য আমি জিনিসপত্রগুলোকে সব ভালো করে বার করে নিচ্ছিলাম।
তো কাজ করতে করতে তোমাদের সাথে একটা কমেন্ট শেয়ার করি। আগের দিনের ভিডিওতে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে এটিএম কার্ড দিয়ে গোলা রুটি গোল করাটা অসাধারণ, কিন্তু দিদি তুমি যে আমার এই ছোট জিনিসটাকে নোটিস করেছো ভিডিওতে, এটা আমার ভীষণ ভালো লাগছে। তো কি বলো তো, এটিএম কার্ডটা যখন এক্সপায়ার করে যায় না, আমি ওটাকে ফেলে না দিয়ে এইভাবেই ব্যবহার করি, কারণ এটিএম কার্ডগুলো যেহেতু খুব মজবুত হয়, তাই এই রুটি ফুটি চালানোর ক্ষেত্রে ভালো কাজে দেয় আর অনেক দিন পর্যন্ত চলে। আমি জানি আমার এই কাজটা দেখে অনেকেই হাসবে, কিন্তু আমি এইভাবেই এটিএম কার্ডগুলোকে কাজে লাগাই। তারপর এইদিকে দেখো পুরো কেবিনেটে জিনিসপত্র বার করে নিয়ে আমি না প্রথমে একটা শুকনো কাপড় দিয়ে পুরো কেবিনেটটাকে ভালো করে ধুলোটাকে পরিষ্কার করে নিয়েছিলাম। মানে যেহেতু বন্ধ থাকে ধুলো তেমন পড়েই না, কিন্তু এই হালকা যেটা পড়েছিল সেটুকুই। তারপরে না এগুলো যেহেতু প্লায়ের, তো আমি প্লেন নারকেল তেল দিয়ে একটা কাপড়ের মধ্যে নারকেল তেল নিয়ে পুরোটাকে ভালো করে মুছছিলাম। যে কোনো প্লায়ের জিনিস না যদি নারকেল তেল দিয়ে মোছা হয়, জিনিসটা খুব চকচকে থাকে আর অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর প্লাইয়ের এই জিনিসগুলোতে না ভুল করেও কখনো জল দেবে না, কারণ জল দিলে এগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। পুরো কেবিনেটটা ভালো করে নারকেল তেল দিয়ে মুছে দেওয়ার পর না একটুখানি আমি অপেক্ষা করেছিলাম, তারপর আবার জিনিসপত্রগুলোকে মুছে মুছে এর ভেতরে সাজিয়ে দিচ্ছিলাম। দেখো সমস্ত জিনিসপত্র আমার সাজানো হয়ে গেছে। আর আমি কিছু কাঁচের জিনিসপত্র না প্যাকেটে করেই রেখে দিই, কারণ আমি তো আগেই বলেছিলাম, আবারও বলছি, আমাদের তো ট্রান্সফারেবল জব, যখন ট্রান্সফার হয়ে যাব এই কাঁচের জিনিসপত্রগুলো বয়ে নিয়ে যেতে খুব সমস্যা হবে, তাই আমি কোনো কিছুরই প্যাকেট ফেলি না, এইভাবে প্যাকেটগুলোকে রেখে দিই। আর ওপরে দেখো এদিকটাতে আমি সমস্ত কাপ রাখি, আর এদিকে কাপ প্লেট, আর উপরে দেখো একটা টিস্যুর বান্ডিল রেখে দিয়েছি, কারণ টিস্যু তো সমস্ত ক্ষেত্রেই ভীষণ কাজে লাগে, যে কোনো রান্নাবান্নার ক্ষেত্রে। আর এদিকে কাঁচের বাটিগুলোকে রেখে দিয়েছিলাম, আর সোপ পেপার এই ধরনের জিনিসপত্রগুলো এদিকের যে ড্রয়ারটা আছে তার মধ্যে রেখেছিলাম। তো কেবিনেটটা তো মোছা হয়ে গেল, কিন্তু আজকে একটা কাজ করব, কি বলো তো, কেবিনেটের চাবিগুলো না আমার দুটো দুটো করেই এর মধ্যেই রাখা আছে, কিন্তু একটা করে চাবি ভাবছি ভেতরে রেখে দেবো, কারণ যদি কোনো কারণে হারিয়ে যায় আর খুঁজে পাবো না। তাই আমি না সমস্ত চাবিগুলো এভাবে নাম্বারিং করে নিয়েছিলাম, একটা করে কেবিনেটের মধ্যেই লাগিয়ে রেখে দিলাম, আর একটা করে আমি নাম্বারিং করে না। আর এই মাছটা দেখছি অনেক দিন ধরে পড়ে আছে, তো ভাবছি যে ওই মাছটার সাথেই সমস্ত চাবিগুলোকে অ্যাটাচ করে দিই, তাহলে চাবিগুলো হারিয়ে যাবে না। আর এই যে চাবির মাছ রিংটা না অনেক দিন ধরে পড়েছিল, কোনো কাজে লাগছিল না, তো ওটাও কাজে লেগে গেল। তো করব করে না এই কাজটা আমার আর করা হচ্ছিল না, আজকে এই কাজটা ভাবলাম না করেই নিই। ওই যে বলে না যে কখনো বড় বড় কাজগুলো সব হয়ে যায়, কিন্তু ছোট একটা কাজ গাফিলতির অভাবে আর হতে চায় না, আমার ক্ষেত্রে এই কাজটা সেরকমই একটা কাজ। আর এদিকে এই সমস্ত কাজগুলো করতে করতে দেখছি যে তখন যে মাইক্রোওয়েভের প্লেটটা ধুয়ে রেখে দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছিলো, তাই ভাবলাম যে মাইক্রোওয়েভের ভেতরের প্লেটটাকে এখনই সেট করে দিই, তাই মাইক্রোওয়েভের ভেতরে প্লেটটা রেখে দিলাম। আজকের মতো এইদিকে সমস্ত কাজকর্ম তো হয়ে গেল। তো চলো তোমাদেরকে এখন কালকে এমবাজার থেকে কি কিনে এনেছিলাম সেটা দেখাই। তো এই ধরনের দেখো বাটি কিনে এনেছিলাম, আসলে দু রকমের না দুটো দুটো করে বাটি কিনে এনেছিলাম। বাটিগুলোও কিন্তু অফারের মধ্যেই ছিল, আসলে কিছু কিনবো বলেই যাইনি, কিন্তু গিয়ে দেখলাম যে মনসুন অফারটা চলছে, ভালো অফার চলছে, তাই এগুলো কিনলাম আর কি। আর এরকম একটা ব্ল্যাক কালারের ওপরে না এই মার্বেল ধরনের একটা ডিজাইন করা ট্রে দেখলাম, ভালো লাগলো, কিনেছিলাম। তারপর স্নান করে দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেছিলাম, একটু আমের আচার নিয়ে নিচ্ছিলাম। এটা না সেই আমের আচারটা যেটা তৈরি করে রেখেছিলাম। আর আজকে ছিল ভাত, শাক ভাজা, ডিম, আলু, পটল দিয়ে ঝোল, আর ওই যে আমের আচারটা। এখন দেখো বিকালে 4:15 বাজে, আর না প্রচুর মেঘ করে এসছে, মনে হচ্ছে খুব জোরে একটা বৃষ্টি আসবে। আর আমাদের এখানে না এতদিন বর্ষাকাল হলেও মানে হালকা হালকা বৃষ্টি পড়ছিল, জোরে বৃষ্টি কিন্তু হয়নি, কিন্তু আজকের মেঘটা দেখছি খুব গাঢ়, হয়তো আজকের বৃষ্টিটা অনেকটাই জোরে হবে। তো এরকম মেঘলা ওয়েদার আবার মনটাও ভালো লাগে, তাই একটা আম কেটেও খেয়ে নিচ্ছিলাম। তারপরে বাইরে দেখছি যে প্রচুর জোরে বৃষ্টি এসছে। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি, আর বাড়াচ্ছি না, দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সাথে পরের ভিডিওতে।